রুহগুলো গেল কোথায়? মরে জীবিত ছিল, মরে গেল, তারা বেহুশ হয়ে গেল। তো রুহগুলো, জীবনগুলো, আত্মাগুলো কোথায় গেল? বুখারী শরীফের সারা ফাতুল বারির মধ্যে লিখছে, ইসরাফিল আলাইহিস সালামের শিঙার মধ্যে আশ্রয় নেবে। ওনার শিঙার মধ্যে মৌমাছির থাকের মতো ততগুলো থাক আছে, যত জীবন, যত রূহ, যত আত্মা, তত থাক ওর মধ্যেই আশ্রয় নেবে। এইবারে দুনিয়া তো ডুবে গেল 12 হাত পানির তলায়। তারপরে আপনার রিড়ের হাড় সূক্ষ্ম একটা সর্ষের মতো, ওর থেকে বডি গজানো আরম্ভ হবে। যেরকম দানা থেকে কলা, কলা থেকে চারা, চারা থেকে বড় গাছ, এইরকম হতে হতে পুরো বডি তৈরি হয়ে যাবে। তৈরি হবে কাদের? আমাদের, আপনাদের, নবীদের, শহীদদের দেহ ওই রকমই আছে। তৈরি হওয়ার পরে এই পানি শুকিয়ে যাবে, পৃথিবীকে 40 গুণ বড় করে দেওয়া হবে, একদম সমতল, লা তারাফি আওয়াজাউ ওয়ালা আমতা, একদম কান সাফসাফা, ময়দার আটার রুটির মতো সমতল পৃথিবী, একটা পিঁপড়ে লুকোবার রাস্তা নেই, একদম সমতল, না নদী, না নালা, না গাছ, না পাড়, কিচ্ছু নেই, সমতল। 40 গুণ বড় করে দেওয়ার পরে এই বডিগুলো সব তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতাকে জীবিত করবেন। কেন? সমস্ত আত্মাগুলো ওনার শিঙার মধ্যে। ইসরাফিল, তুমি আবার ফুঁক দাও। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার শিঙায় ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত আত্মাগুলো, জীবনগুলো, রূহগুলো বায়ুমণ্ডলে উঠতে থাকবে। যেরকম কোটি কোটি পাখি ওড়ে, উঠতে উঠতে নিজের নিজের বাসায় যেয়ে বসে, এইরকমভাবে রূহগুলো, আত্মাগুলো নিজের নিজের বডিতে, নিজের নিজের দেহের মধ্যে এসে ঢুকবে আর জীবিত হয়ে যাবে। উত্তরে হাজার হাজার গোরস্থান ফেটে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ উঠছে। দক্ষিণের গোরস্থান ফেটে যাচ্ছে, কোটি কোটি মানুষ উঠছে। পূবের গোরস্থান ফেটে যাচ্ছে, পশ্চিমের গোরস্থান ফেটে যাচ্ছে, কোটি কোটি মানুষ উঠছে। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, পঙ্গপালের মতো মানুষ উঠছে আর ছুটছে। প্রত্যেক মানুষের সাথে দুখানা ফেরেশতা, এক ফেরেশতার নাম সায়েক আর এক ফেরেশতার নাম শহীদ। সায়েক নিয়ে যাচ্ছে কিয়ামতের ময়দানের দিকে, যেরকম লোক সেই রকম দলে ওরে ঢুকিয়ে দেবে। ওয়াইজান নুফুসু যুওয়াজাত, যখন মানুষকে শ্রেণীভক্ত করা হবে, যত ডাকু, কোটি কোটি ডাকু সব এক জায়গায়, যত গাঁজাখোর সব এক ময়দানে, যত মদখোর সব এক ময়দানে, যত চোর সব এক ময়দানে, যত ভালো মানুষ সব এক ময়দানে, একদম শ্রেণীভক্ত করে দেওয়া হবে। সাইকেল নিয়ে যাচ্ছে, সেই রকম দলে ঢুকিয়ে দেবে। আর শহীদ আর এক ফেরেশতা এর সাথে পড়তে বসে, দুজন ফেরেশতা সাইকেল নিয়ে যাচ্ছে, যেরকম দল লোক ওইরকম দলে ঢুকিয়ে দেবে। আর শহীদের কাছে এক খাতা, সারা জীবনে ভালো মন্দ যা কিছু করেছিলেন এই খাতায় লেখা আছে, ওকে ওর মধ্যে ঢুকে দেওয়া হলো। দেওয়ার পরে কিয়ামত, মানুষ ডান দিকে তাকাচ্ছে, নেক আমলকে দেখতে পাচ্ছে, বাঁ দিকে তাকাচ্ছে, পাপ রাশিকে দেখতে পাচ্ছে, সামনে তাকাচ্ছে, জাহান্নামকে দেখতে পাচ্ছে। বিচার হচ্ছে না। বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী পার হয়ে যাচ্ছে, বিচারের কোনো নাম নেই। সমস্ত মানুষ ছুটবে যে নবীদের সুপারিশের জন্য বলা হোক, লোক ছুটবে বিভিন্ন নবীর কাছে। কেউ ভয়ে সুপারিশ করবে না, বলবে দেখো আমার এই দোষ ওই দোষ। আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ওনার আগের পিছের সব গুনাহ মাফ করে দিয়েছে, ওনার কোনো দোষ নেই। উনি যদি পারে আল্লাহর কাছে উনি সুপারিশ, আমরা বাবা পারবো না। সকলে ধরবে আল্লাহর নবীকে, উনি আল্লাহর দরবারে সুপারিশ করবেন, ওনার সুপারিশ কবুল হয়ে যাবে, বিচার আরম্ভ হয়ে যাবে। যখন বিচার আরম্ভ হয়ে যাবে, সমস্ত কিয়ামতের ময়দানের লোক ওনার তারিফ করবে। আজানের দোয়ায় একটা লফজ পড়েন, অবাসু মাকাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এই মাকামে মাহমুদ মানে তারিফ, প্রশংসা, সারা দুনিয়ার মানুষের তারিফ। ওহ, যা কিনা তোমার বিচার তো আরম্ভ হলো, সারা লোক ওনার তারিফ করে। বিচার আরম্ভ হয়ে গেল। বিচার যখন আরম্ভ হবে, পাপীরা কি বলবে? ওয়াল্লাহি রাব্বানা মা কুন্না মুশরিকিন, খোদার কসম আল্লাহ শিরকি কুফরি কোনো পাপ করিনি, কোনো পাপ করুন। তো না, এই শহীদ খোলের খাতা, খাতা খোলা হবে,
ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিন, তখন তুমি পাপীকে দেখতে পাবে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা, এ কি ধরনের খাতা, ছোট বড় কোনো রকমের পাপকে ছাড়েনি, তন্ন তন্ন করে লেখা আছে। রাতের অন্ধকারে আপনি ছাড়া কেউ ছিলেন না, একটি পাপ হয়েছিল তাও লেখা আছে। আরে পাপে যদি স্বীকার করলে জাহান যেতে হয়, সেই ভয় বলবো আল্লাহ কেরামন কাতবিন মিথ্যা করে লিখেছে আমার নামে, এইসব পাপ আমার দ্বারা হয় নাই বলে হয় নাই বলে না। ওই জমিন পৃথিবী মাটি তুই বল, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, মাটি বলে দেবে, এই পৃথিবী বলে দেবে আল্লাহ আপনার অমুক বান্দা অমুক বান্দি আমার বুকের উপরে এই পাপ করেছিল। মাটিও বলে দেবে, যখন মাটি বলে দেবে পাপের বলবো আল্লাহ এও মিথ্যা কথা বলছে, বলে মাটিও মিথ্যা কথা বলছে, তাহলে জি হাম মিথ্যা কথা বলছে, তাহলে দাঁড়া তোর 12টা বাজাই। মাটি মিথ্যা কথা বলছে, তোর 12টা বাজাই, দাঁড়া। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মুখে মোহর মেরে মুখ বন্ধ, আর কথা বেরোচ্ছে না। এবার হাত কথা বলছে আল্লাহ আমাদের এই পাপ করেছিল, পা বলছে আমাদের এই পাপ করেছিল। শুধু বলছে তাই নয়, টেলিভিশনের ক্যাসেট করা আছে, কারুর কাছ থেকে আম পেড়েছে, বেড়েছে ছুট, বহু দূরে গিয়ে বসে বসে খাচ্ছে, ছুটে যাচ্ছে তাও, বসে বসে খাচ্ছে তাও, পুরো দৃশ্যসহ দেখে দেওয়া হবে। কারোর ফিশারি থেকে বাগদা চিংড়ি চুরি করেছে, বেড়েছে দৌড়, কোনো জায়গায় বিক্রি করছে, ছুটে যাচ্ছে নিয়ে তাও বিক্রি করছে তাও, পুরো দৃশ্যসহ দেখে দেওয়া হবে। দেখে দেওয়ার পর ফের মুখ খুলে দেওয়া, বল এবার তুই কী বলছি বল। তখন বল ফাতারাফনা বিযুনুবিনা ফাহালিলা খুরুজ মিন সাবিল, ওগো পরওয়ারদিগার আর অস্বীকার করার কিছু নেই। আমার অঙ্গ প্রত্যঙ্গ যখন স্বীকার করে নিয়েছে, পুরো দৃশ্য সব দেখে দিয়েছেন, আর অস্বীকার করার কিছু নেই। কেরামন কাতিবিন ঠিকই লিখেছিল, মাটি ঠিকই বলেছিল, আমি মিথ্যা করে বলেছিলাম, মিথ্যা জাহান্নামের ভয়ে মিথ্যা বলেছি, অন্যায় হয়েছে, অন্যায় স্বীকার করছি। আল্লাহ আপনার কাছে একটি অনুরোধ, নারজি'না আমাল সালিহান ইন্না মুকিনুন, একটু পৃথিবীর মধ্যে ঘুরে যেতে হোক, দেওয়া হোক, একটু নেক আমল করে আসি। পুরো বিশ্বাস এসে গেছে খোদা আর কোনো অন্যায় করবো না, একটু পৃথিবীর মধ্যে আমাদের ঘুরে যেতে দেওয়া হোক, একটু নেক আমল করে আসি। উত্তর আসবে কাদ সাবাকা মিন্নি ইন্নাহুম ইলাইহা লা ইয়ারজিউন, আমার বিধান পাশ হয়ে গিয়েছে, 1 সেকেন্ডের জন্যে কাউকে আর নেক আমল করার জন্যে পৃথিবীতে যেতে দেওয়া হবে না। মা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, 1 সরষে পরিমাণ পাপ করেছে তাকেও শাস্তি নিতে হবে, 1 সরষে পরিমাণ নেক কাজ করেছে তারও বদলা সে পেয়ে যাবে। এইবার দেখছে আর তো কোনো উপায় নেই। তখন পাপীরা আরেক পয়তারা করে যে আল্লাহ অন্যায় হয়েছে, অন্যায় স্বীকার করছি, পাপ হয়েছে, পাপ স্বীকার করছি, কিন্তু দোষ আমাদের না, দোষ সব ইবলিস শয়তানের, ওই শয়তান আমাদের কুফাতে নিয়ে গেছে। এই ফেরেশতা ধর ইবলিসকে ধরিয়ে আন, ইবলিসকে ধরিয়ে আনা হবে। ইবলিসকে যখন ধরিয়ে আনা হবে, উত্তরের পাপীরা হ্যাঁ এই শয়তান আমাদের সব যত পাপই করিয়েছিল, দক্ষিণের পাপী তাই বলছে, পূবের পাপী তাই বলছে, পশ্চিমের পাপীরাও তাই বলছে। এই মুখ সামলে কথা বল, এখানে মিথ্যা বলে কেউ রেহাই পাবিনি। আমি তোদের কারোর ঘাড় ধরে পোঁদে লাথি মেরে পাপ করিয়েছিলাম? এই উত্তর পাপি বল না বাবা, তা দক্ষিণের বল, পূবের বল, আমি কাউকে ঘাড় ধরে পোঁদে লাথি মেরে পাপ করিয়েছিলাম? না বাবা তা করি। কারোর হাত ধরে আমি টেনে নিয়ে পাপে নামিয়ে দিয়েছিলাম? না তা করি। ঘাড় ধরে ঠেলে নিয়ে পাপে ফেলে দিয়েছিলাম? না তা করে। আল্লাহ তো নিজে বলছে ওমা কানা লানা আলাইকুম মিন সুলতান, আল্লাহ আমার শক্তি দেয়নি জোর করে কারো পাপ করে না, আল্লাহ আমার শক্তি দেয়নি, কাউকে আমি জোর করে পাপ করিনি। তো তুই কুপথ দেখেছিলি? হ্যাঁ এটা ঠিক আছে, আমি কুপথ দেখেছিলাম, আলেম ওলামা তোর সুপথ দেখিয়েছিল, আল্লাহ তোদের জ্ঞান দিয়েছিল, জ্ঞানের দ্বারা এটা হারাম এটা হালাল বুঝেছিলি, বোঝার পরে ফুর্তি মারার জন্যে তুই ইচ্ছা করে পাপ করলি, আজ দোষ আমার। এইবার সব চুপ, দুই কথা ঠান্ডা। এইবারে শয়তান খবরদার আমার নামে চেঁচাবিনি, তুই পাপ করে তুই মর, বলে শয়তান কেটে পড়ি। আল্লাহর খুঁজ ধরো নিয়ে যাও জাহান্নামে, নিয়ে যাওয়া হয় জাহান্নামে।
যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের গেটম্যান বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, কোনো রসুল যায়নি, এই কিয়ামতের কথা, আযাবের কথা, জাহান্নামের কথা বলিনি। বলে গিয়ে তো ছিল, লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাদের কথা যদি শুনতাম আর মানতাম আর জাহান্নামে আসতে হতো না। শোনার জন্য কটা লোক এসছে, সব অন্য জিনিস শুনছে, মরবে তখন বলবে। তাদের কথা যদি শুনতাম আর মানতাম তাহলে আজ এই বিপদ হতো না। ফেরেশতারা আল্লাহর কাছে তো আল্লাহ করেছিলেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রসুল পাঠিয়ে সতর্ক না, কাউকে আমি আযাব দেবো না, সে তো আল্লাহ করেছিলেন। তোমরা নামে মরো, তা বাপ আমাদের একটু কান্নার সুযোগ দাও, যদি আল্লাহ রহম করে। তা ফেরেশতা আচ্ছা কাঁদো, এত কাঁদবে চোখের অশ্রু শেষ, চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে। ফেরেশতা বলে বাহ, এই যে কাঁদছো এর লাখ ভাগের এক ভাগ দুনিয়ায় কাঁদতে আর জাহান্নামে আসতে হতো না, সে সুযোগ তো নষ্ট করে ফেলেছো, এখানে যত কান্না করে কোনো ভালো দূর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এইবারে নেক লোক যারা, তারা ঝড় গতিতে, বিদ্যুৎ গতিতে, হাঁটা গতিতে, ছোটা গতিতে পুলসিরাত পার হয়ে এরা জান্নাতে চলে যাবে। জান্নাতে বা এই পুলসিরাত পার হওয়ার পরে আবার একটা আছে ময়দান, সেখানে রুখে লওয়া হবে। রুখে লওয়া হবে যে দেখো তোমাদের ছোট বড় কিছু কিছু দোষ যা ছিল ওখানে ধরা হবে, জান্নাত সামনে, আর এইখানে বেড দেওয়া হচ্ছে। এই তুমি এর 1000 টাকা দাওনি, হয় তোর টাকা দে, তুই না দেওয়াপন যেতে পারবি না, আর তুই না লবণ যেতে পারবি না। এখন আমাদের শেখ বলেছিলেন, আমাদের ওস্তাদ, এতে একটা লাভ হয়েছে, এই কিয়ামতে তো ধোঁয়া ছুটেছে 50,000 বছর, আবার পুলসিরাতে এক বিপদ গেছে, গিয়ে এসে জান্নাত সামনে দেখতে পাচ্ছি, এইবারই এর কাছে 1000 টাকা পাই, না লওয়া পর্যন্ত না ছুটি হবে না। আরে বাবা যা, আমি ছেড়ে দিলাম, যা, ওখানে হলে কী হবে, একটু রেহাই সুবিধা হবে, সেই যে ওকে রুকে নেবে, হওয়ার পরে জান্নাতে চলে যাবে। মুসলিম শরীফের একটা রেওয়ায়ত, একজন আহলে কিতাবের বড় আলেম আল্লাহ নবীকে বললেন হুজুর আমি কয়েকটা প্রশ্ন এনেছি, নবী ছাড়া কেউ উত্তর দিতে পারবে না, আপনি যদি নবী হন আমার উত্তর দেন। বলে উত্তর দিলে ফায়দা হবে, তুই মুসলমান হবি, তাহলে আগে কানে শুনি, তারপর বিবেক বিবেচনা করে দেখব। তার বলো প্রশ্ন কি? বলে আমার প্রশ্ন, জান্নাতীদের সর্বপ্রথম নাশতা হবে কিসের, দুপুরের খানা হবে কি, তারপরে কোন পানি পান করবে, আর বাচ্চা কাচ্চা, অনেক বাচ্চার মুখটা মার মতো, কোনো বাচ্চার মুখটা বাপের মতো, এটা হয় কেন? আল্লাহ নবী বললেন জান্নাতে গিয়ে সর্বপ্রথম নাশতা হবে মাছ ভাজা, মাছ ভুনা, আর এর কলিজার উপর দিয়ে সুস্বাদু অংশ নবী গস কুতুব অলিয়া অলিয়া পাবে, আর নিজের দিকে, পিঠের দিকে, মাথার দিকে আমরা আপনারা সকলে পাবো। এই মাছ ভাজা হবে নাশতা। দুপুরের খানা হবে গরুর গোশ আর রুটি। তারপরে না পানি পান করবে জান্নাতের সালসাবিল নদীর পানি। মায়েশা বলছে এই নদীর স্রোত এত খরতর যে সেই আওয়াজ যদি অনুধাবন করতে চাও কানে আঙুল দিয়ে বন্ধ করে ধর, একটা হু শব্দ শোনা যায়, ওই রকম শব্দে বয়ে চলেছে জান্নাতের সালসাবিল নদীর পানি, ওই পানি পান করবে। আর বাচ্চা কাচ্চা, কোনো বাচ্চার মুখটা মার মতো, কোনো বাচ্চার মুখটা বাপের মতো, এর কারণ হলো এই বীর্য স্বামীর মধ্যে আছে, স্ত্রীর মধ্যে আছে, যার বীর্যের মধ্যে শক্তি বেশি হবে বাচ্চা তারই আকৃতি ধারণ করবে। বলে আপনি নবী বারহাক বিলকুল সেই কথা বলেছেন, মেনে নিলেন। সে এখানে অনেক লম্বা চওড়া কথা আছে, আমার অত বলার টাইমও নেই আর সুযোগও নেই, শর্ট একটু সারমর্ম বলছি। পানিতে বহু রকমের মাছ আছে, বহু রকমের স্বাদ, বহু রকমের মজা, বহু রকমের টেস্ট। ওই যে মাছ খাওয়ানো হবে, যত রকমের মাছ আছে, তার যত রকমের টেস্ট আছে, যত রকমের মজা আছে, সব থাকবে এই মাছটার মধ্যে। এই মাছ খাইয়ে দেওয়া হলো, পানিতে যত খোদার নেয়ামত ছিল সব তার সারমর্ম আপনি পেয়ে গেলেন। আর এই ভূভাগে অনেকে নীলগায়ের গোশ খায়নি, অনেকে হরিণের গোশ খায়নি, অনেকে অনেক কিছু খায়নি। ওই যে গরুটা হবে, এই গরুর মধ্যে যত রকমের হালাল জন্তুর, যত গোশের যত রকমের মজা, যত রকমের টেস্ট, যত রকমের স্বাদ সব থাকবে এই গরু গোশের মধ্যে। এই গরু খাইয়ে দেওয়া হলো, তাহলে ভূভাগে যত খোদার নেয়ামত ছিল তার সারমর্ম পেয়ে গেলেন। আর রুটি কী হবে বা বুখারী শরীফের রিওয়ায়াত, তাকুনুল আরদু খুবজাতান ওয়াহিদাতান নুজুলান লিআহলিল জান্নাহ, পৃথিবী রুটি হয়ে যাবে। আরে পৃথিবী রুটি কী মানে আছে বাপ, এই দুনিয়া আম জাম নারকেল কাঁঠাল বেল আতা লিচু সফেদা আপেল আঙ্গুর কত কি পাচ্ছেন খাচ্ছেন, কোথা থেকে পেলেন বাপ? গাছ থেকে। গাছ পেলে কোথার থেকে? শিকড় দিয়ে মাটির মধ্যে থেকে টেনে তুলেছিল। তার দ্বারা কী বোঝা গেল?
যে ভূগর্ভে মাটির মধ্যে বহু রকমের স্বাদ, বহু রকমের মজা, বহু রকমের টেস্ট, বহু রকমের সৌরভ নিহিত আছে, সেইগুলোকে টেনে নিয়ে এক বিশাল রুটিতে রূপান্তর করে দেওয়া হবে। এই রুটির মধ্যে যত রকমের ফল, যত রকমের ফুল, যত রকমের স্বাদ, যত রকমের সৌরভ, যত রকমের মজা, যত রকমের টেস্ট সব থাকবে এই রুটির মধ্যে। এই রুটি খাইয়ে দেওয়া হলো, উদ্ভিদ তরলতার মধ্যে যা নেয়ামত ছিল এর দ্বারা পেয়ে গেলেন, মাছের দ্বারায় পানির নেয়ামত সব পেয়ে গেলেন, এই ভূভাগের নেয়ামত পেয়ে গেলেন, এই রুটির দ্বারায় উদ্ভিদ তরলতার মধ্যে যা ছিল সব পেয়ে গেলেন। এইবারে জান্নাতের খোরাক আরম্ভ হবে। আরে সুবহানাল্লাহ, লা আইনুন রাত ওয়ালা উযুন সামাত ওয়ালা খাতারা আলা কলবি বশর। না কোনো চোখ আজ পর্যন্ত দেখেছিল, না কোনো কান ওইসব কথা শুনেছিল, না কোনো হৃদয় অনুভব করতে পারে। আপনার এই তো আমি শুনছি, আরে এ শোনা না শোনা সেই নেয়ামতের মোকাবেলায় ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, অসংখ্য ফলরাশি। দুনিয়াতে খাবো খাবো করে মরে গেলেন, কি পেলেন আর কি খেলেন? ভালো করে নামাজ রোজা করেন, কি খাবেন আর কটা খাবেন খেয়ে কুল কেনারা করতে পারবেন না, চিনে উঠতে পারবেন না। উতুবিহি মুতাশাবিহা, পাখির ঝাঁক উড়ে যাচ্ছে, জান্নাতের পাখি কি অপূর্ব ধরনের পাখি। মনের বাসনা হলো এই পাখির গোশ হলে কি ভালো না হতো, সঙ্গে সঙ্গে লাহমে তায়রি মিম্মা ইশতাহুন, পাখির ভুনা গোশ, কোরমা কোফতা আপনার সম্মুখে এসে হাজির হয়ে যাবে। জান্নাতে যাওয়ার সাথে সাথে সকলের উচ্চতা হবে 60 হাত, চওড়ায় হবে 7 হাত, আর বয়স হবে 33 বছর। সবে গোঁফ দাড়ি উঠছে, কারোর গোঁফ দাড়ি নেই, সবে গোঁফ দাড়ি রেখ দিয়েছে, উঁচুতে 60 হাত, চেহারা পূর্ণিমার চাঁদের মতো, বয়স 33, চওড়ায় 7 হাত। আপনার তো আপনার জোরদন মোরদন কাহালা, যেন চোখে যেন শর্মা লাগানো, কিন্তু অটোমেটিক চোখটাই এরকম, আর সবে গোঁফ দাড়ি উঠছে, এই অবস্থায় থাকবে। আপনার শুধু একজনের দাড়ি আছে সম্মান হিসেবে, আমাদের বাপ আদম আলাইহিস সালাম, সম্মানের ওনার দাড়ি আছে, আর কারোর দাড়ি নেই, সবে গোঁফ দাড়ি উঠছে, বয়স 33। মেয়েদের বয়স তফসিরে ওয়াজিদি আর মাজিদির মধ্যে লিখছে 15-16 বছরের যুবতী, চিরকালে এই অবস্থায় থাকবে। একজন এলানকারী এলান করবে, ইনান্তা সেহু ফালা তাসকাম আবাদা, চিরকাল তোমরা সুস্থতার মধ্যে থাকো, ব্যাধি কোনোদিন আক্রমণ করবে না। ইনান্তা নামও ফালা তাবাস আবাদা, চিরকাল জান্নাতের নিয়ামত উপভোগ করতে থাকো, তোমাদের কোনোদিন অভাব আসবে না। ইনান্তা সভ্য ফালা তাহরাম আবাদা, চিরকাল যৌবনের সুখ উপভোগ করতে থাকো, বার্ধক্য কোনোদিন আসবে না, কোনোদিন তোমরা বুড়ো হবে না। মহা সুখে জান্নাতিরা জান্নাতে, এক এক বিল্ডিং, এক একটা ঘর, কত ঘর তার কুল কিনারা নেই, এক একটা ঘর 62 মাইল করে লম্বা মতির ঘর, যারা বিজ্ঞ মমসুসা, হাজার হাজার গাও তাকিয়া, মোটা মোটা মখমলের ফরশ, আর ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা মুখে চাবে, যা মনের বাসনা সব কিছু পেয়ে যাবে। আমাদের ওস্তাদ বলেছিলেন, বাপ দুনিয়ায় আশা সব পূরণ হবে না, পূরণ হবে ওখানে। অতএব ভাই ভাই একটু কোনো জিনিস দিয়ে হচ্ছে ঝগড়া করো না, স্বামী স্ত্রী একটু সহ্য করে যাও, আশা সব পূরণ হবে ওখানে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা মুখে চাবে, যা মনের বাসনা সব কিছু পেয়ে যাবে। কোনো দিকে নদী বেয়ে চলেছে, দুধের নদী, কোনো দিকে মধুর নদী বয়ে চলেছে, কোনো দিকে পানির নদী বয়ে চলেছে। পানির নদীতে এক এক পাখি ভাসছে, উঠেছে লম্বা লম্বা ঘাড়, হয়তো বড় হুজুর বড় সুখের পাখি জান্নাতের নদীতে ভাসছে, বলে ও চেয়ে সুখী যে ওই পাখিকে খাবে। অর্থাৎ জান্নাতিরা মহা সুখে, জান্নাতিরা জান্নাতে। আল্লাহ বলল, ও জান্নাতি, তোমাদের একটা নিয়ামত দেওয়ার আমার ওয়াদা ছিল, দিতে চাই। বলে আল্লাহ আমাদের চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো করে দিয়েছেন, যা মুখে চাই পেয়ে যায়, যা মনের বাসনা পেয়ে যায়, এর উপরে কি এমন সুখের জিনিস বাকি আছে আপনি দিতে চাচ্ছেন? বলে হ্যাঁ, আমার একটা ওয়াদা ছিল, আর সমলি ওয়ানা উজ্জা বিহি, বান্দা রোজা রেখেছে আমার জন্যে, এর বদলা স্বয়ং আমি আমার দর্শন দেখাতে চাই। হঠাৎ আলোয় আলোকিত হয়ে গেল জান্নাত, জান্নাত তো ঝলমল আলোয় আলোকিত, সে আলো মেলান হয়ে গেল এক অপূর্ব জ্যোতির মোকাবেলায়। কোথার থেকে এলেও জ্যোতি, উপরের দিকে তাকাবে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহর দিকে যখন তাকাবে, আল্লাহ বলবেন সালামুন কাওলাম মির রব্বির রহিম, দাতা দয়ালু খোদার সালাম নাও ও জান্নাতবাসী।
আল্লাহর অপূর্ব রূপ দেখে জান্নাত আর জান্নাতে যা কিছু আছে যত নেয়ামত সব ভুলে যাবে, বুঝে কিছুই নাই। আল্লাহর এই অপূর্ব রূপের দর্শন দেখে সব কিছু ভুলে যাবে। আল্লাহর সঙ্গে কথা হবে, হওয়ার পরে উত্তর থেকে এক মেঘ উঠবে, মেষকাম্বার ছড়িয়ে দেবে, আল্লাহ গায়েব হয়ে যাবে। বান্দা অস্থির যে আল্লাহ দেখা দিয়ে গায়েব হয়ে গেলেন। বন্ধুগণ, কয়েক শত বৎসর ধরে তোমাদের সঙ্গে কথা হয়ে, কিন্তু সুখের দিন কিভাবে পার হয়ে গেল। আবার দেখা হবে, আমল অন্য আবার দেখা হবে। দেখবে কারা? দুনিয়ার মা বোনেরা, ভাই বাপেরা, এরা দেখবে জান্নাতের হুরেরা দেখতে পাবে। তারা তো রোজা রাখেনি, তারা বারবার আল্লাহর দরখাস্ত দিচ্ছে, আল্লাহ আমাদের স্বামীরা কোথায় গিয়েছে, বহুদিন থেকে দেখা পাচ্ছে না, তাদের বাড়ি পাঠিয়ে দেন। তো বেহেশতের হুরেরা দেখতে পাবে না, যারা রোজা রেখেছিল মা বোনেরা বা এরাই দেখতে পাবে। আর সৌমলি ওয়ানা উজ্জাবিহি। তারপরে আপনার তো সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর এই অপূর্ব রূপের দর্শন। আবার আমল অনুপাতে আবার আল্লাহর সঙ্গে দর্শন হবে। এতে গেল জান্নাতের কথা। উদারে জাহান্নাম ইউলকা আলা আহলিন নারিল জুউফ ফায়াদিল মা বিহিম মিনাল আযাব। জাহান্নামের সমস্ত আযাব একদিকে, ক্ষুধার তীব্র যাত্রা একদিকে, সহ্য না করতে পেরে জাহান্নাম কাঁদতে থাকবে খাওয়ার জন্যে। এমন খাদ্য দেওয়া হবে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, না ক্ষুধা নিবারণ হবে না শরীর পরিপুষ্ট হবে। আবার কাঁদতে খাওয়ার জন্যে এমন খাদ্য দেওয়া জি গুসাতেন, গলায় আটকে যাবে। তারা দুনিয়ায় কথা মনে পড়বে, আটকে গেলে পানি পান করতাম, পানির জন্য কাঁদতে থাকবে। এমন পানি দেওয়া হবে, তার নাম হামিম, মুখকে ঝলসে দেবে। ওই পানি পান করে মুখের পেটের নাড়িভুড়ি পিছনের রাস্তা দিয়ে বার হয়ে যাবে। সহ্য না করতে পেরে বলে, ইয়া মালিক লিয়াকজি আলাইনা রব্বুকা, ওগো জাহান্নামের হেড মালিক, আল্লাহকে বলো আল্লাহ আমাদের মেরে ফেলে দেখ, আর সহ্য করতে পারছি না। উত্তর আসবে ইন্নাকুম মাকিসুন, মরে তো এখানে এসছো, এখান থেকে মরে যাওয়ার আর জায়গা নেই, এই আযাব ভোগ করতে হবে। এটা কাদের? নাস্তিক বেঈমান। জীবজন্তুরও বিচার হবে। দুর্বল কুকুরকে কেমনেছিল শক্তিশালী কুকুর, দুনিয়ার শক্তিশালী দুর্বল, দুর্বলকে শক্তিশালী। নেড়া গরুকে গুঁতো মেরেছিল সিংহলা গরু, নেড়াকে সিংহ হবে, সিংহলাকে নেড়া। জীবজন্তু লেলাও বদলা, জীবজন্তু লেলেবে বদলা। বদলা লোয়ার পরে আল্লাহ যে ও জীবজন্তু বদলা পেয়ে গেছো, তাহলে আল্লাহ এসব মার মেরেছি, মনের আশা পূরণ হয়ে গেছে। তাহলে জি হ্যাঁ, কোন তোরাবা, তোমরা মাটি হয়ে যাও, মাটির সাথে বিলীন হয়ে যাও। সঙ্গে শোর কুকুর বাঁদর ইঁদুর যা কিছু সব মাটি হয়ে যাবে। যখন জীবজন্তু মাটি হয়ে যাবে, পাপীরা কি বলবে? ইয়া লাইতানি কুনতু তোরাবা, হায় রে ভাগ্য, দুনিয়ার দিন শোর কুকুর হয়ে জন্মাতাম, আজ মাটি হয়ে যেতাম, আল্লাহর আযাব থেকে রেহাই পেয়ে যেতাম। মানুষ হয়ে কি সর্বনাশ হলো, আমাদের আর ছুটি হলো না। পাপীরা, কাফেররা এই কথাই বলবে। এটা তো গেল কাফের কথা। মোমেনের আল্লাহ হুকুম দেবে, দেখো ফেরেশতা জাহান্নামে যারা গিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, আর তার অন্তরে 1 টাকা পরিমাণ ঈমান আছে, বার করলা হবে। ফের কিছুদিন পর আল্লাহর হুকুম হবে, দেখো কে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, তার অন্তরে 8 আনা পরিমাণ ঈমান আছে, বার করলাও জাহান্নাম থেকে, তাদেরও বার করলা হবে। ফের হুকুম হবে, দেখো কার অন্তরে 4 আনা পরিমাণ ঈমান আছে, তাদেরও বার, কোটি কোটি লোক তাতেও বার হয়ে যাবে। ফের হুকুম হবে, দেখো কার অন্তরে 1 গম পরিমাণ ঈমান আছে, বার করলাও, তাদেরও বার করলা হবে। ফের হুকুম হবে 1 সর্ষে পরিমাণ ঈমান, তারও বার করলাও, তাকেও বার তো করে নেওয়া হয়েছে পুড়িয়ে কয়লা। জান্নাতের সামনে আবে হাতের এক নদী আছে, এই নদী গোসল দেওয়ার সাথে পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। সবকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। একদম লোহে মাহফুজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর রেখে নিয়ে যে মরবে তাকে আমি বেহেশতে দেবই দেব। এইবারে যে ভালো কাজ করেছে সরাসরি গেল, যে খারাপ কাজ করেছে লাথি ঝাঁটা খাবে সেও যাবে। সমস্ত মুমিন একদিন জান্নাতে যাবে। যাওয়ার পরে জান্নাতের গেট খুলে দেওয়া হলো, জাহান্নামের গেট খুলে দেওয়া হলো। মৌতকে আনা হলো মাঝখানে। মৌতের আকৃতি হবে ভেড়ার মতো। ও জান্নাতি এটা কি? বলে এটা আমাদের মৌত। ও জাহান্নামে এটা কি? যে আমাদের মৌত। সব মরেছে চেনে। ইয়াহিয়া পয়গম্বরকে আল্লাহ হুকুম দাও, ইয়াহিয়া দাও মৌতকে জবাই করে দাও। উনি মৌতকে জবাই করে দেবেন। দেওয়ার পরে এলান হবে, দেখো জান্নাতি, তোমাদের মরণের মৃত্যু হয়ে গেল, আর তোমাদের মৃত্যু নেই। অনন্ত অসীমকাল, কোটি কোটি খর্ব বছর তোমরা জান্নাতের সুখ উপভোগ করতে দাও। খুশিতে হার্ট ফেল করে মরে যেত যদি মরণের মৃত্যু না হতো।
আর নাস্তিক বেঈমানদের বলা হবে 1,24,000 পয়গম্বর পাঠানো হয়েছিল, তাদের কোথায় কর্ণপাত করিনি, আমাকে ভুলেছিলে, আমিও তোমাদের ভুলে গেলাম, তোমাদের মরণের মৃত্যু হয়ে গেল, আর তোমাদের মৃত্যু নেই অনন্ত অসীমকাল, কোটি কোটি খর্বু বছর তোমরা জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। দুঃখে হার্ট ফেল করে মরে যেত যদি মৃত্যু না হতো। এরা চিরকাল আযাব ভোগ করবে, এরা চিরকাল সুখ ভোগ করবে। ইন্না দারাল আখিরাত লাহিয়াল হায়ওয়ান, আসল জিন্দেগানি এই আখিরাতের জিন্দেগানি। একবার দর্শে পড়লেন বাপ। আচ্ছা ভাই, তার কমেন্ট আছে টাইম? হ্যাঁ আচ্ছা আচ্ছা, 10 মিনিট আয়াত বলি, তার আগে একটা জরুরি কথা বলি। দুটো জরুরি কথা বললেই একটা আয়াতের মানে করবো। তারপরে ছেলে আর মেয়ে চলে যাচ্ছে, গার্জেনের অনুমতি নেই, অনুমতি ছাড়া বিয়ে করে আসছে রেজিস্ট্রি করে। আর ছেলের বন্ধুরা বরযাত্রী গিয়ে বিয়ে করে এলো। দেওবন্দের আরে অন্য ইমামের মতে তো বিয়ে হয়নি, হানাফি কিছু ফতোয়া দিয়েছিল আগে, এখন দেওবন্দের ফতোয়া ও বিয়ে হয়নি, ও হারামকারী। বিয়ে ওলির অনুমতি ছাড়া, গার্জেনের অনুমতি ছাড়া বিয়ে হবে না। যদি পরে অনুমতি তাও হবে না, নতুন করে বিয়ে করতে পারে না, ও বিয়ে হয়নি। এই একটা মশলা। আর একটা মশলা, বাপ মরণের কিছু আগে দুখানা শয়তান আসে। একটা শয়তান ওর মার রূপ ধরে, একটা শয়তান ওর বাপের রূপ ধরে। এসে বলে, কচি খবর পেলাম তুমি আজ দুনিয়া থেকে চলে আসবে, সেই জন্য খবর দিতে এলাম। খবরদার ইসলামের উপরে মরিসনি, মুচি হয়ে মর, চামার হয়ে মর, বাগদি হয়ে মর, মুসলমান হয়ে মরিসনি। মরে কি মার খাচ্ছি, এই তোর মার মুখে শুনে দেখ, ওর মাখানটা কী দেয়, ও আর বলিস কী কর। এইবারে কিছু লোক নুরানির চেহারা, পাগড়ি মাথায় এসে ঢুকছে, দেখে মেরেছে দৌড়, ছুটে বেরিয়ে পড়লো। এবার লোককে, ও কে, ও দুজন ছুটলো, বলে আমার মার বাপ। তোর মাও নয়, তোর বাপ না, শয়তান। একটা শয়তান তোর মার রূপ ধরেছে, একটা তোর বাপের রূপ ধরেছে। তো আপনার তোদের বন্ধু হলো আমরা ফেরেশতা, ফির দুনিয়াওয়ালা আখেরা। ইমানের উপর মর, তুই বেহেশতে যাবি। দুদিন আগে যাক আর পরে যাক, অনিবার্য যাবে। ইমান হারা হয়ে গেলে সে জান্নাতে যাবে না। এই দুই শয়তান শেষ চেষ্টা করে গেল তোর ইমান লওয়ার জন্যে। এই দুই শয়তান দুই শয়তান শেষ চেষ্টা করে গেল যে তো তোর বাপ নয় মা, এর সাহায্য করবে ফেরেশতারা। কিন্তু ওই ঘরে বাপ যদি জীবজন্তুর ফটো থাকে, ফেরেশতা আসবে না। কুকুর থাকলে আসবে না। জীবজন্তুর ফটো নেই, গাছপালা, ওতে দোষ নেই। তো ওই ফেরেশতারা হেল্প করলে বহুত উপকার, হেল্প না করলে মহাবিপদ। তো যাক, এও একটা কথা বললাম। এইবারে 5-7 মিনিট টাইম, ওর মধ্যে একটা আয়াত বলে যাই ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে জগতের মানুষ, সেই ওয়াহিদ লা শারীকা আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাদিগকে এবং তোমাদের পূর্বপুরুষগণকে সৃষ্টি করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামা বিনা, তোমাদের থাকা যাক বিশাল বিল্ডিং দান করেছেন। এই বিল্ডিংয়ের ছাদ হলো আকাশ, খরচ হলো এই পৃথিবী। এই বিল্ডিংখানা দান, এর মধ্যে ছোট ছোট ঘর করছে আমরা আলাদা, এই বিল্ডিংখানা আল্লাহ দান করেছে। আচ্ছা ঠিক আছে, থাকার জন্য বিশাল বিল্ডিং দান করেছে। আচ্ছা ঘরে আলোর দরকার, তো আল্লাহ বিরাট বড় একটা আলো, সিরাজা ওয়াহাজা, বিরাট বড় হেচাক লাইট লাগিয়েছে সূর্য। ঘড়ির দরকার, কলিহা মাওয়াকিতুল লিন্নাস, চাঁদকে ঘড়ি সব তৈরি করে দিয়েছে, দিয়ে এই বিল্ডিংখানা দান করেছে। এইবার খাওয়ার দরকার, ওয়ানজালা মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, মেঘ থেকে পানি বর্ষণ করে তার দ্বারা শস্য উৎপাদন করেছে তোমাদের খাদ্যের জন্য। ভাই ফালসাফিরা বলছে দুনিয়া থেকে ভাব বাস স্ট্রিমগুলো উঠছে, উঠে তাবকা জামানের জমি ভাসছে মেঘ, ফোটাকাটি পড়ছে পানি, জমাট খেয়ে শিলাবৃষ্টি।
তো ভাব বেশিরভাগ উঠছে সমুদ্র এলাকা থেকে, তার নোনা পানি বর্ষণ হওয়া দরকার ছিল। উজা যান নোনা পানি বর্ষণ করে দিতেন, কিন্তু আল্লাহ মেহরবানি করে ফিল্টার করে মিঠা করে পানি, আমাদের পিপাসা নিবারণ হলো, শস্য উৎপাদন হলো, তার দ্বারা আমাদের খোরাকের ব্যবস্থা হলো। তো আল্লাহ পাক বলছেন তোমাদের সৃষ্টি করেছি, থাকার জন্য বিশাল বিল্ডিংখানা দান করেছি, আর খাওয়ার জন্য মেঘ থেকে পানি বর্ষণ করে শস্য উৎপাদন করেছি। আর এইবারে জমি জায়গা আগে অনেক বেশি ছিল, লোক কম ছিল, এখন লোক বেড়ে গেল। তো তার জন্যে আল্লাহ ব্যবস্থা করেছেন এই ভূগর্ভে বড় বড় আইনটেক্স ছিল, পেট্রোলের খনি, ডিজেলের খনি, কয়লার খনি, গ্যাসের খনি, ওগুলোর মুখ খুলে দিয়ে লাখ লোকের, আগের লোক কম ছিল, অভাব বেশি ছিল, এখন সে অভাব কোথায় গেল? সব অভাব গেল এই বড় বড় আইনটেক্সের মুখ আল্লাহ খুলে দিয়েছেন, পেট্রোলের খনি, কয়লার খনি, ডিজেলের খনি, এই সব। তো আল্লাহ আমাদের পুরো ব্যবস্থা করেছেন। তো এই দুনিয়ায় বলছে তোমাদের ওয়ালাকাত বাক্কান্না কুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাঈশা, তোমাদের বাসস্থান রূপে পৃথিবীকে দান করে, তোমাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস এই পৃথিবীতে আমি ব্যবস্থা করে দিয়েছি। তা আল্লাহ ভাবে আমি যখন তৈরি করেছি, আমি যখন থাকার জায়গা দিয়েছি, আমি যখন খাওয়ার ব্যবস্থা করেছি, তো আমারই ইবাদত করো। ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, আমার খাবে শয়তানের গাবে, এইরকম কাজ করো না। আমার খাও, আমার পড়ো, আমি সেটা আমারই ইবাদত করো। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, জগতের মানুষ তোমাদের যদি সন্দেহ হয় এই কোরআন আল্লাহর বাণী নয়, মুহাম্মাদের রচিত কথা, মুহাম্মদ মানুষ, তোমরাও মানুষ, এক মানুষ যা পারে অন্য মানুষ তার, সমগ্র পৃথিবীর মানুষ মিলে ফাতু বিমিসলি হাযাল কোরআন, এইরকম গ্রামার বালাগাত ভরপুর একটা কোরআন তৈরি করে। ওহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, বদরের যুদ্ধে আত্মীয় স্বজনের মাথা কাটাতে পারলো, একটা কোরআন তৈরি করতে পারলো না। আল্লাহ বাচ্চা যাক, কোরআনে তো 17 সূরা আছে, না পেরেছো ফাতু বিআশারি সূরা 10টা সূরা তৈরি কর, তাতেই তোদের ছুটি দেবো, কত তৈরি, তাও পারলো না। যখন পারলো না তখন আল্লাহ শেষ চ্যালেঞ্জ দিচ্ছেন, ফাতু বিসূরাতিন মিসলিহি, ছোটোর চেয়ে ছোট একটা সূরা তৈরি করো। ইন্না আতাইনাকাল কাউসার, কাবার গেটে টাঙিয়ে দেওয়া হলো, দ্বিতীয়টা তৈরি করো। সবচেয়ে বড় কবি লবিদেশি বল, লাইসা হাযা মিন কুওয়াতিল বাশার, এ মানুষের শক্তির বাইরে এইরকম বাক্য মানুষের দ্বারা হতেই পারে না। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআন পাকের গোড়ায় বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআন কোন আসমানি হরফ নয়, ওই আলিফ বা তা জিম হা খা জি হরফ তোমাদের কাছে, সেই হরফ দিয়ে কোরআন তৈরি। তা মুহাম্মদ মানুষ, তোমরাও মানুষ, এক মানুষ যা পারে অন্য মানুষ, সারা দুনিয়ার মানুষ মিলে একটা সূরা তৈরি করো। যদি তৈরি না করতে পারো, ওয়ালান তাফালু, কিয়ামত পর্যন্ত পারবে না। যখন পারোনি আর পারবে না, যালিকাল কিতাব লা রাইবা ফি, এ কোরআন আমার বাণী, তাতে কোনো সন্দেহের অবকাশ থাকতেই পারে না। হবে এই হাদিসিম বায়দাহু ইউমিনুন, কোন কথা বাকি রইল যার ফলে তোমরা ঈমান আনবে? তবু যদি পথে না আসো, ফাত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই অনল হুতাশনের কঠোর শাস্তির জন্য তৈরি থাকো, যেটা আমি পাপী আর বেঈমানদের জন্য নির্ধারিত করে রেখেছি। ওরা বললে যে আমরা একটা আয়াত তৈরি করেছি, আনলো কি ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন মোকাবেলা তৈরি করলো, আল কাতল আনফালিল কাতল, গ্রামার ফেলে যাঁচ করা হলো, 7টা ভুল বেরিয়ে গেল। ওরা বলে হ্যাঁ আমার 7টা ভুল হয়েছে। তো তোমাদের কোরআনেও আচ্ছা এটা ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুনের মোকাবেলায় ওরা যে আনলো আল কাতল আনফামিন আল কাতলে আনফালিল কাতলে, মুখতাসার মানি আরবির ক্লাস 10-এ পড়ানো হয়, ওদের জমা করে কিয়ামত পর্যন্ত দেখলে কী ভুল হয়েছে। তো ওরা বললে ঠিক আছে, তোমাদের কোরআনের 2 জায়গায় ভুল আছে। বল কোথায়? সূরা বাকারার মধ্যে মুস্তাহজিউন আর সূরা ইউসুফের মধ্যে লাউলান তুফান্নি দুর্নি, এই দুটো অশুদ্ধ। তো ঠিক আছে, বিচার হোক, নিশ্চয় বিচার হবে। তো মুসলিম পণ্ডিতের কাছে আমরা যাব না, অমুসলিম পণ্ডিত আছে অমুক জায়গা, ওনার কাছে, ওনাকে বিচারপতি মানব। তো তাই হোক, সে তো গ্রামার ফেলে বুঝবে, ঠিক আছে। এবার মুসলমান সব ওনার বাড়ি গেল, স্যার একটু বেরিয়ে আসুন, কী ব্যাপার, আমরা একটা বিচারের জন্য এসেছি। কারা? আমরা এসেছি, মুসলমানের এসছে। তুমি বাড়ির ভেতর থেকে বলছে আর তাস্তাহজি উবি মানা শাইখুম মুফান্নাদ, আমি একটা বুড়ো মানুষ, আমার সেই ইয়ারকি ফাতুদের লজ্জা লাগে না? ওদের আর আসতে হবে না। তাস্তাজি ওই মুস্তাজিউন শাইখুম মুফান্নাদ তুফান্নি দুন্নি, যেটা আমরা অশুদ্ধ সেই দুটো কথা আপনার মুখ দিয়ে বার হয়ে গেল, আর আপনার আসার দরকার। তারপরে জনমের মোকাবেলা আসেনি। তখন ওরা বলে আচ্ছা মোহাম্মদ ঠিক আছে, আমরা পারলাম না, কিন্তু আমরা জানতে চাই তোমার আল্লাহর জ্ঞান, গুণ, বিদ্যে, বুদ্ধি কতটা, পারবো কিনা আমরা একটু আন্দাজ করে দেখি।
তো আল্লাহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ আপনার বান্দারা জানতে চায় আপনার জ্ঞান গুণ বিদ্যে বুদ্ধি কথা। এক আয়াতের মধ্যে আল্লাহ বলে দেন, আল্লাহ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু কাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, জগৎবাসীকে বলে দেন, সমস্ত সাগরের পানিকে যদি কালি করা হয়, তার দ্বারা যদি আমার গুণগানের বয়ান লেখা হয়, সমস্ত সাগরের পানি শেষ হয়ে যাবে, আমার গুণগানের বয়ানের কিছুই শেষ হবে না। ওলাও যে না বিমিসলিহি, আবার এতটা পানি দিয়ে দেবো কালি, তাও শেষ হয়ে যাবে, আমার বাক্যের মোকাবেলা কেউ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনাকে একবার দেখতে চাই। বলে, মুসা আখেরাতে ব্যবস্থা হবে, দুনিয়ায় তোমার দেখার সাধ্য নেই। বারবার জেদ করলেন। তোমার ঠিক আছে, দাঁড়াও, তোমার যে পাহাড় মজবুত, তো পাহাড়ের উপর আমি তাজাল্লি নাজিল করি, পাহাড় যদি টিকে যায় তা তুমি নয় দেখবে, আর পাহাড় না টেকে তুমি আমার কি দেখবে? জালালউদ্দিন সৈয়দ বলছে 72 মাইল এলাকায় ঘন কুয়াশার মতো ছেয়ে গেল। তারপর দেখতে পেলে এত বড় বড় ষাঁড় জন্মে দেখিনি। তুর পাহাড়কে চতুর্দিক দিয়ে ঘিরে ফেললো, আর এত জোরে সুব্বহুন কুদ্দুসুন পড়ছিল, বজ্রঘাত পড়লে যেরকম শব্দ, ওই রকম শব্দে সুব্বহুন কুদ্দুসুন পড়ল। পাহাড়কে ঘিরে ফেললো। যদি পাহাড় হটে রোগবে, তাই দুনিয়ার গরু রোগবে? বড় বড় ফেরেশতা ষাঁড়ের আকৃতির ঘিরে ফেললো। তারপরে হাতির আকৃতির ফেরেশতা ওদের ঘিরে ফেললো, ওরা যদি পিছে হটে সামাল দেবে। তারপর মুসা আলাইহিস সালামের গা লোম শিরে উঠল যে আমি আর বোধহয় বাঁচবো না। হেড ফেরেশতা, হেড ইমরানের বেটা মুসা, বুঝবে ঠেলা, তুমি কেন বললে আমি আল্লাহকে দেখবো? এখনো বাকি আছে। চতুর্থ আসমানের ফেরেশতা নেমে এলো, সিংহের মতো আকৃতি, আর মুখ দিয়ে আগুনের মতো হালকা ছুটছিল। তাদের আওয়াজের দাপটে এদের আওয়াজ ম্লান হয়ে গেল। তারপরে আর যা কোড়ে আঙুলের এতটুকুর তাজাল্লি নাজেল করেছিল, তাও মাঝখানে 70,000 পর্দা ছিল। ওদের থেকে নাজেল যখন করলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, পাহাড় ধূলিসাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। হাদিসে আসছে 6টা টুকরো উড়ে গেল। 3টে পড়েছিল মক্কায়, ওহদ, সওর আর সাবির, আর 3টে টুকরো পড়েছিল মদিনায়, ওহদ নাই, জাবালে নূর আর সওর, এগুলো মক্কায় পড়েছিল। আর মদিনায় পড়েছিল ওহদ, এরকান আর রেজওয়া। এক এক পাহাড় কত হাজার কোটি টন আল্লাহ ছাড়া জানে না। আর সেই তুর পাহাড় মক্কা থেকে 1 মাসের রাস্তা, 1 মাসের রাস্তা দূর ছিটিয়ে পৌঁছে গেল কোটি কোটি টন ওজনের পাথরগুলো, ওইটুকুনি তাজাল্লি নাজেল করার জন্য। তো যে আল্লাহ এরকম, তার বাক্যের মোকাবেলা করবে কার বাপের সাধ্য আছে? কোরআনের গোড়ায় আল্লাহ বলছেন, কোন আসমানি হরফ আলিফ লাম মিম লাই, তোর কোন বাবা আছে লাই, ফাইনলাম, তাহলে যদি না পারিস, ওলাম তাহলে কিয়ামত পর্যন্ত পারবি না। যখন পারো নি আর পারবে না, জালিকাল কিতাব লা রাইবা ফি, এ কোরআন আমারই বাণী, তাতে কোনো সন্দেহের অবকাশ থাকতেই পারে না। ভাবে ইয়ে হাদিসে বায়দা হয়ে বেরোন, কোন কথা বাকি রলো যার পরে ঈমান আনবে? তবু যদি বেঈমানি করো, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই অনল হুতাশনের কঠোর শাস্তির জন্য তৈরি থাকো, যেটা পাপী আর বেঈমানদের জন্য আমি নির্ধারিত করে রেখেছি। জিবরাইল ফেরেশতা আপনারা শুনেছেন, অরিজিনাল রূপে আল্লাহ নবী 2 বার দেখেছিলেন, একবার হেরা পাহাড়ের ওখানে আর একবার সিদরাতুল মুনতাহার ওখানে। এত বড় জুব বেররা, তিনি এত বড় শক্তিশালী ফেরেশতা। লূত আলাইহিস সালামের কম পাপ করেছিল, পুরো দেশটাকে তুলে নিয়ে গেল আকাশের দিকে। আকাশ থেকে মোরগের আওয়াজ শুনতে পাওয়া, পুরো দেশটাকে উল্টে আষাঢ় মেরে ফেলে দিলে। এত বড় শক্তিশালী ফেরেশতা। এই ফেরেশতা আমাদের নবীকে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে সিদরাতুল মুনতাহা পার হয়ে, ভাই আপনি যান মোহাম্মদ, আমার যাওয়ার সাধ্য নেই। বলে কি হলো রে ভাই, দুনিয়া থেকে এত দূর আনলেন, এখন এই বলছেন? বলে আগার এক সেরে মুয়ে বার্তার পারাম ফরোগে তাজাল্লি বসজাত পারাম, ভাই মোহাম্মদ যদি আর 1 চুল পরিমাণ এগিয়ে যায়, খোদার নূরের তাজাল্লিতে জ্বলে সারখার হয়ে যাব, আমার শক্তি আর নেই। আপনার আল্লাহ স্পেশাল ব্যবস্থা করেছেন, আপনি আগে চলে যান। তা আল্লাহ নবীকে জিবরাইলের যাওয়ার সাধ্য হয়নি। ফেরেশতা, যে ফেরেশতাগুলো আল্লাহর আরশ জাগিয়ে রেখেছে, 8টা ফেরেশতা, দেখতে পাহাড়ি ছাগলের মতো। তার খুর থেকে হাঁটু পর্যন্ত 500 বছর রাস্তা, কান থেকে ঘাড় পর্যন্ত 700 বছরের রাস্তা। এরকম নুরানি জ্যোতি যদি করে দেওয়া হয়, কুরসির এলাকা ফেরেশতা জ্বলি সারখার হয়ে যাবে। এই 8টা ফেরেশতার উপর খোদার এই আরশ, আরশ এত চওড়া, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 50,000 বছর রাস্তা, লম্বাও 50,000 বছর রাস্তা।
এই বিশাল আরশ আল্লাহর দাপটে চড়মড় চড়মড় করছে। ইজা তাকাল্লামাল্লাহু বিল ওয়াহি আখাযাতিস সামাওয়াতু রাজফাতান, আল্লাহ যখন কথা বলেন সমস্ত আকাশ কম্পন সৃষ্টি হয়ে যায়। তো যে আল্লাহ এরকম তার বাক্যের মোকাবেলা করবে, কার বাপের সাধ্য আছে? ওয়ালান্তা ভালো কিয়ামত পর্যন্ত পারবে না তোমরা। এ আল্লাহ একদম কিয়ামত চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন। তো এর চেয়ে বড় দলিল আর আমাদের কিছু আর দরকারও নেই ভাই। এই পর্যন্ত বলি শেষ করছি। আমার এই বাবা কার এটা কিচ্ছু বোঝায়